সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের দ্রাব্যতা লেকচার কত বলো তো? দ্রাব্যতা কত বলো? এই আচ্ছা, আমাদের আজকে শেষ করে ফেলার কথা ছিল দ্রাব্যতা, কিন্তু আমাদের যেহেতু সকালবেলায় স্টুডেন্টরা একটু কম আসছে তোমার বৃষ্টি বাদলের কারণে, ঠিক আছে কিনা? তো ওই কারণে আমি একটু স্লোতে পড়াইছি, বুঝছো কিনা? আজকে শেষ করে ফেলতে পারতাম। তো এই কারণে আমি আরেকটা ক্লাস নেব, সমস্যা নেই, এটা পুরো আলোচনা হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারবে। দেখো, গুণগত রসায়ন, দেখো গুণগত রসায়ন, গুণগত রসায়ন, রসায়ন একটু ভালো করে খেয়াল করিও, গুণগত রসায়ন। আজকের টপিকটা হচ্ছে সম আয়ন প্রভাব। কি প্রভাব বলো তো? সবাই লিখো সম আয়ন প্রভাব, সবাই লিখো সম আয়ন প্রভাব, সবাই লিখো সম আয়ন প্রভাব, সবাই লিখো সম আয়ন প্রভাব। টপিকের নাম লিখো সম আয়ন প্রভাব, সবাই লিখো টপিকের নাম লিখবা সম আয়ন প্রভাব। কি প্রভাব আর বলো তো? সম আয়ন প্রভাব, সবাই লিখো টপিকের নাম লিখে সম আয়ন প্রভাব, সম আয়ন প্রভাব, সবাই লিখো। কি আয়ন প্রভাব লিখছো? সম আয়ন প্রভাব, ফাইন, সবাই একটু লিখবা। আচ্ছা, এবার আমি বেসিকটা বলি। বেসিকটা হচ্ছে সমায়ন প্রভাব জিনিসটা কি, তার মানে একটা স্বল্প দ্রাব্য লবণের উপর আরেকটা অতিরিক্ত দ্রাব্যতা বিশিষ্ট লবণ যদি যোগ করি, যদি এদের মাঝে একটি আয়ন কি থাকে বলো, কমন থাকে বা একই থাকে, স্বল্প দ্রাব্য লবণের দ্রাব্যতা হ্রাস পাবে, মানে অধক্ষিপ্ত হবে। হ্রাস পায় মানে কি? অধক্ষিপ্ত হবে। যার দ্রাব্যতা কম বা হ্রাস পায় সেটা কি হয় বলো তো? অধক্ষিপ্ত হয়। তাহলে সবাই একটু লিখো যে সমায়ন প্রভাবের সংজ্ঞা লেখো। একটি স্বল্পদ্রাব্য লবণে, লেখো একটি স্বল্পদ্রাব্য লবণে, স্বল্পদ্রাব্য লবণে, লবণের মধ্যে একটি অতিরিক্ত দ্রাব্যতা বিশিষ্ট লবণ যদি যোগ করা হয়, অতিরিক্ত দ্রাব্যতা বিশিষ্ট লবণ যদি যোগ করা হয়, দ্রাব্যতা বিশিষ্ট লবণ যোগ করা হয়, যোগ করা হয় যদি এদের মধ্যে একটি আয়ন কমন থাকে, যদি যদি এদের মধ্যে এদের মধ্যে এদের মধ্যে একটি আয়ন কমন থাকে, একটি আয়ন কমন থাকে, একটি আয়ন কমন থাকে, কমন থাকে, কমন থাকে, তাহলে কি স্বল্পদ্রাব্য লবণের দ্রাব্যতা হ্রাস পায়। স্বল্পদ্রাব্য লবণের, স্বল্পদ্রাব্য লবণের দ্রাব্যতা হ্রাস পায়, দ্রাব্যতা হ্রাস পায়, হ্রাস পায় বা অধক্ষিপ্ত হয়, বা অধক্ষিপ্ত হয়, অধক্ষিপ্ত হয়। একে কমন আয়ন, একে সমায়ন প্রভাব বলে, একে সমায়ন প্রভাব বলে, একে একে সমায়ন প্রভাব বলে। দেখো, একে সম আয়ন প্রভাব বলে, একে একে সম আয়ন প্রভাব বলে, সম আয়ন প্রভাব বলে, বলে সবাই লিখো একে সম আয়ন প্রভাব বলে, সবাই একটু লিখো একে সম আয়ন প্রভাব বলে। এই ঘটনাটাকে সমায়ন প্রভাব বলে। একে সম আয়ন প্রভাব বলে। হ্যাঁ, সামনে চলে আসো, যারা পিছনে আছো তারা সামনে চলে আসো। বলো একে কি বলা হয় বলো? সম আয়ন প্রভাব বলে। আচ্ছা, এবার একটু চিন্তা করো, দেখো একটু খেয়াল করো সবাই, এই কথা না, একটু সবাই খেয়াল করো, দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। যেমন একটা উদাহরণ, যেমন যেমন আমি যেমন দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, যেমন দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো, যেমন দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। দেখো, এই এখানে দেখো সিলভার ক্লোরাইড দেওয়া আছে, সিলভার ক্লোরাইড দেওয়া আছে, আর তার মধ্যে আমি সোডিয়াম ক্লোরাইড যোগ করলাম। তাহলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কম, এর দ্রাব্যতা কি বলো? দ্রাব্যতা কি বলো? দ্রাব্যতা কম। আচ্ছা, দ্রাব্যতা কম কেমনে বুঝবো বলো? যার কেএসপির মান দেওয়া থাকে এক্সট্রা চিহ্ন দিয়ে লিখবা। সাধারণত যার কেএসপির মান দেওয়া থাকে লিখবা, সাধারণত নিচে দিয়ে লিখবা, সাধারণত যার, সাধারণত যার কেএসপির মান দেওয়া থাকে, কেএসপি এর মান দেওয়া থাকে, কেএসপি এর মান দেওয়া থাকে, মান দেয়া থাকে,
দেয়া থাকে তার দ্রাব্যতা কম। সাধারণত যার কেএসপির মান দেওয়া থাকে তার দ্রাব্যতা কম। সাধারণত যার কেএসপির মান দেওয়া থাকে তার দ্রাব্যতা কি বলো? কম। হ্যাঁ, তার দ্রাব্যতা কম। যার কেএসপি এর মান দেওয়া থাকে তার দ্রাব্যতা কি বলো? কম। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এখানে এই দুটার মধ্যে দেখো, এই দুটার মধ্যে কমন আয়ন কি বলো তো? তাহলে এটা কি অদক্ষিপ্ত হবে কিনা? সিলভার ক্লোরাইড অদক্ষিপ্ত হবে। কিন্তু এবার ঘটনা যদি উল্টা ঘটলে কি অদক্ষেপ, কার অদক্ষেপ পড়বে একটু বলো তো? দেখো, এখানে সোডিয়াম ক্লোরাইড আছে আর উপর থেকে আমি সিলভার ক্লোরাইড যোগ করলাম, বলো উভয় ক্ষেত্রে কার অদক্ষেপ পড়বে বলো? উভয় ক্ষেত্রে এটা দ্রাব্যতা বেশি আর এটা দ্রাব্যতা কম। এটা দ্রাব্যতা কম, যে দ্রাব্যতা কম। উভয় ক্ষেত্রে কার অদক্ষেপ পড়বে বলো? দেখো, উভয় ক্ষেত্রে সিলভার ক্লোরাইড অদক্ষেপ পড়বে। সিলভার ক্লোরাইড এর অদক্ষেপ পড়বে। উভয় ক্ষেত্রে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে। উভয় ক্ষেত্রে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে। লিখো সবাই, লিখো উভয় ক্ষেত্রে কার অদক্ষেপ পড়বে বলো? সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে। উভয় ক্ষেত্রে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে। আর বলো, উভয় ক্ষেত্রে কার অদক্ষেপ পড়বে বলো? সিলভার ক্লোরাইডে কি পড়বে বলো? অদক্ষেপ পড়বে। উভয় ক্ষেত্রে অদক্ষেপ পড়বে। আচ্ছা, ফাইন। এখন আসো, এটা ব্যাখ্যা কি বলতো? এটা ব্যাখ্যা, মানে ব্যাখ্যাটা কি আমরা সেটা আলোচনা করবো। প্রথমে লিখবে ব্যাখ্যা। দেখো, স্বল্পদ্রাব্য সিলভার ক্লোরাইডের দ্রবণে সোডিয়াম ক্লোরাইড যোগ করলে, সবাই লিখো স্বল্পদ্রাব্য সিলভার ক্লোরাইড দ্রবণে সোডিয়াম ক্লোরাইড যোগ করলে স্বল্পদ্রাব্য সিলভার ক্লোরাইড দ্রবণে সোডিয়াম ক্লোরাইড যোগ করলে, দেখো স্বল্পদ্রাব্য কি সিলভার ক্লোরাইড দ্রবণে কি যোগ করলে বলো তো? সোডিয়াম ক্লোরাইড যোগ করলে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। যে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। এই যে বৃদ্ধি পায়। ফলে সিলভার ক্লোরাইডে, দেখো সিলভার ক্লোরাইড এর কে অফ এসপি, তার মানে ইজিকুল কি সিলভার আয়ন প্লাস কার আয়ন বলো? ক্লোরাইড আয়ন। এই যে সিলভার আয়ন বাই ক্লোরাইড আয়ন, কেএসপি এর মান বৃদ্ধি পায়। এর মান বৃদ্ধি পায়। এক পর্যায়ে কি হয় বলো তো? এক পর্যায়ে এটি কাকে অতিক্রম করে? এর কেএসপির মানকে অতিক্রম করবে। আচ্ছা, আমি তো ভুল হয়েছে, কেউ আইপি হবে। হ্যাঁ, কেউ আইপি হবে। আইপি ভুল হয়েছে। হ্যাঁ, কেউ আইপি এর মান বৃদ্ধি পায়। আচ্ছা, এক পর্যায়ে এর সিলভার ক্লোরাইড এর কে অফ আইপি ইজ গ্রেটার দেন কে অফ এসপি হয়। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে অমুক, এই দেখো তোমাকে এই দুইজন আছে, তোমার নাম কি? যে হ্যাঁ, রনি, তোমার নাম? আচ্ছা, আমি যদি বলি রনি অদক্ষেপ পড়ে কেন? মানে অদক্ষেপ যে পড়বে তার কি আইপি বড় শেষ, মানে যে অদক্ষেপ পড়বে তোমার খালি আনসার কোনটা হবে? কে আইপি বড়। আমার একটা বন্ধু, সে অস্ট্রেলিয়া থাকে, তার মা ইংলিশ জানে না, কোনো ইংলিশ জানে না। তো এখন মানে সে অস্ট্রেলিয়াতে মা এখন ছেলের কাছে যাবে, ভিসা পাইছে, ছেলের কাছে যাবে। তো যাওয়ার পরে সে অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে হোবার্ট নামে আরেকটা জায়গা আছে, তার মানে কি তাসমানিয়া একটা অঞ্চল আছে, ওই অঞ্চলটা হচ্ছে আবার বিমানে যাইতে হয়। তো ওই ভদ্র মহিলা কোনো ইংলিশ টিংলিশ কিছুই জানে না, ফোলা খালি শিখে দিছে টিকিট নিয়ে, নো ইংলিশ অস্ট্রেলিয়া।
মানে সে কেউ কারোর সাথে দেখা হলে নো ইংলিশ অস্ট্রেলিয়া, মানে বুঝে নাই তাহলে, মানে সে ইংলিশ জানে না, সে অস্ট্রেলিয়া যাবে, তো টিকিটটা দেখা যায়, বুঝো নাই। এবার মানুষজন টিকিট দেখে এদিকে যান এদিকে যান, এয়ারপোর্ট তো অনেক বড়, একটা অনেকগুলো, যখন মনে করো বাংলাদেশ থেকে কোথায় যাবে, বাংলাদেশ থেকে প্রথমে মালয়েশিয়া বা সিঙ্গাপুর গিয়ে তারপর অস্ট্রেলিয়া যেতে হয়, মাঝখানে একটা জায়গা আছে, এবং ওই বিমানবন্দর তো অনেক বড়, তো বিমানবন্দর একটা পথ রুট খুঁজতে গেলে তো তোমার পড়াশোনা জানা লাগবে, তো পড়াশোনা জানা লাগলে তো তোমাকে পড়তে, এখনই তো কিছুই জানে না, হে খালি কি মাথার ভিতরে কি আছে, নো ইংলিশ অস্ট্রেলিয়া, সে এইভাবে করে করে সে চলে গেছে, হ্যাঁ চলে গেছে, কোনো সমস্যা নেই, কারণ নো ইংলিশ মানে সে ইংলিশ জানে না বলে দিছে, আর তা সে যাবে অস্ট্রেলিয়া মানে কি, তার টিকিট আছে, টিকিটটা দিছে, তো টিকিটটা দিলে ওরা তো দেখতেছে কখন কোথায় কোন, তো যে শিক্ষিত সে বলেছে এদিক দিয়ে যান এদিক দিয়ে যান, তো সাইন দেখা দিলে তো হচ্ছে সে যাচ্ছে, তো যাই না বুঝলে আবার কারণে তো বলছে নো ইংলিশ অস্ট্রেলিয়া, তার কথার মাথার ভিতরে কি বলো, একটাই শব্দ, কোনটা বলো, এখন তোমার মাথার ভিতরে একটাই শব্দ, আইপি ইজ ইকুয়াল টু এসপি, থেকে আইপি যদি বড় অদক্ষেপ পড়বে শেষ, আর কোনো কথা নেই, মানে কি অদক্ষেপ বললে খালি আইপি ইজ গ্রেটার দেন কি হবে এসপি, তোমার মাথার ভিতরে খালি এটাই থাকবে, কি বল, আইপি ইজ গ্রেটার দেন, অদক্ষিপ্ত হয়েছে কেন, আইপি বড় এই কারণে অদক্ষিপ্ত হয়েছে, বুঝো না এই কথা, কিছু কিছু জিনিস তোমাকে এইভাবেই তোমাকে মাথার ভিতরে রাখতে হবে। আচ্ছা এবার আসো, তাহলে এক পর্যায়ে সিলভার করে কি হবে, আইপি ইজ গ্রেটার দেন কি হবে বলো, তো সুতরাং তাই লিখবে, এবার তাই 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 সিলভার ক্লোরাইড এর কি বলে বলো, অদক্ষেপ পড়ে, সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়ে, অদক্ষেপ পড়ে, তাই সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়ে, তাই সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়ে। আচ্ছা এটা, এই প্রশ্নটা যদি এইভাবে বলে যে সময়ের প্রভাবের কারণে অদক্ষেপ পড়ে কেন, যদি এই প্রশ্নের আনসার হচ্ছে এটা, তাহলে এখানে সিলভার ক্লোরাইডে সোডিয়াম ক্লোরাইড জায়গায় অন্য কোনো আয়ন দিবা, অসুবিধা তো নাই, মানে এই কোশ্চেনের আনসার কোনটা বলো, সময়ায়ন প্রভাবে অদক্ষেপ পড়ে কেন, লিখে রাখো, এখান দিয়ে লিখে, সময়ায়ন প্রভাবের কারণে অদক্ষেপ পড়ে কেন, এই কোশ্চেনটার উত্তর প্রশ্ন, সময়ায়ন প্রভাবে প্রভাবে অদক্ষেপ পড়ে কেন, যে অদক্ষেপ পড়ে কেন, অদক্ষেপ পড়ে কেন, পড়ে কেন, কেন এই ব্যাপারটা একটু মাথায় রাখবা, সময়ায়ন প্রভাবে কি পড়ে কেন, অদক্ষেপ পড়ে কেন, দ্যাটস ইট, এই কোশ্চেনটা আনসার হচ্ছে এটা। তো এটা যৌগগুলো চেঞ্জ হবে আর কি, যৌগের নাম চেঞ্জ হবে আর কি, বুঝো নাই, প্রশ্ন যেটা দেবে ওই অনুসারে তুমি চেঞ্জ করবে, দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। এই বলো আবার কি অনুসারে চেঞ্জ করবে, আবার বলো, প্রশ্ন অনুসারে তুমি এটা চেঞ্জ করবে, দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই, ওকে ফাইন। তাই সিলভার ক্লোরাইডে কি পড়ে বলো, অদক্ষেপ পড়ে, দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই, ফাইন, বুঝে গেল। এবার আসো, মাথায় ঢুকছে নাকি ঢুকে নেই বলো, ঢুকছে, ফাইন। এবার আসো এর পরে কোশ্চেনটা দেখো, এই সময়ায়নের কারণে আমরা অনেক ধরনের ঘটনাগুলো ঘটে, তার ভিতরে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড বিশুদ্ধ করি, তো তাহলে একটা প্রশ্ন সবাই লিখবা, একটা প্রশ্ন লিখবা সবাই, যে অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড বিশুদ্ধ করে, তুমি শুধু এই লাইনটা লিখবা, দেখো এই লাইনটা তুমি শুধু, আর কিছু বাকিগুলো আমি লিখে দেবো, তুমি শুধু এই লাইনটা তুমি একটু কষ্ট করে লিখবা, আমি একটু দেখাচ্ছি, তার ওয়েট, কথা নেই, হ্যাঁ কথা বলিস না, দাও প্রশ্নটা সবাই লিখো, কি প্রশ্নটা কি বলো তো, অবিশুদ্ধ, সবাই লিখো, অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড বিশুদ্ধকরণে এসিএল ব্যবহার করা হয় কেন, প্রশ্ন লিখো সবাই, অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড বিশুদ্ধকরণে কি ব্যবহার করা হয় কেন বলো, অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড বিশুদ্ধকরণে এসিএল ব্যবহার করা হয় কেন, এসিএল ব্যবহার করা হয় কেন, এসিএল ব্যবহার করা হয় কেন, অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড বিশুদ্ধকরণে এসিএল ব্যবহার করা হয় কেন, অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড বিশুদ্ধকরণে এসিএল ব্যবহার করা হয় কেন, আর বলো কি বলছি বলো তো, অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড বিশুদ্ধকরণে কি ব্যবহার করা হয় কেন বলো, এসিএল ব্যবহার করা হয় কেন। আচ্ছা সবাই একটু চিন্তা করো, দেখো একটু কমন সেন্স খাটাও, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে এসিএল দিছে, তাহলে কি আয়নের ঘনমাত্রা বাড়ছে বলো, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বাড়ে, তো এক পর্যায়ে কি সোডিয়াম ক্লোরাইডে কে অফ আইপি এসপি কে উদ্দীপক পড়ে, তাহলে সোডিয়ামের মধ্যে যে ভেজালগুলো ছিল, ভেজালগুলো তার অদক্ষিপ্ত হবে না, সোডিয়ামের মধ্যে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম অন্য কিছু থাকে না, তারা তো অদক্ষিপ্ত, তাহলে অদক্ষিপ্ত হবে কি বলো, শুধুমাত্র কি বলো, সোডিয়াম, মাথায় ঢুকছে কিনা বলো, তাহলে এখানে লিখবা, দেখো সোডিয়াম ক্লোরাইড দ্রবণ লেখো, অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড দ্রবণে, এই যে অবিশুদ্ধ অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড দ্রবণে দ্রবণে এসিএল যোগ করা হলে কার ঘনমাত্রা বাড়ে,
ক্লোরাইড আয়নের এর ঘনমাত্রা বৃদ্ধি পায়, এর ঘনমাত্রা বৃদ্ধি পায়, এর ঘনমাত্রা বৃদ্ধি পায়, ঘনমাত্রা বৃদ্ধি পায়, ঘনমাত্রা বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, এর ঘনমাত্রা বৃদ্ধি পায়, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। কার ঘনমাত্রা বৃদ্ধি পায় বলো তো? ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। সবাই লিখো, কার ঘনমাত্রা বৃদ্ধি পায় বলো? ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। আচ্ছা, তো ফলে এই যে ফলে এই যে ফলে ফলে সোডিয়াম ক্লোরাইড এর কে অফ আইপি, এই যে কে অফ আইপি ইজ ইকুয়াল টু সোডিয়াম আয়নের ঘনমাত্রা এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। সোডিয়াম কে অফ আইপি বৃদ্ধি পায়, এই যে বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, পায়। এক পর্যায়ে কি হয় বলো? এক পর্যায়ে এই যে এক পর্যায়ে সোডিয়াম ক্লোরাইড এর কে অফ আইপি, কে অফ আইপি ইজ গ্রেটার দেন কে অফ এসপি। কে অফ এসপিটা নির্দিষ্ট, কে অফ এসপি হয়, তাই তাই বিশুদ্ধ এই যে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড, দেখো সোডিয়াম ক্লোরাইড এর অদক্ষেপ, অদক্ষেপ পাওয়া যায়, অদক্ষেপ পাওয়া যায়, পদক্ষেপ পাওয়া যায়। তাহলে অন্যান্য আয়নের কি হয় না বলো? অন্যান্য আয়নের ক্ষেত্রে মানে অবিশুদ্ধ আয়ন যেগুলো আছে সেগুলো আইপিএসপি কে অতিক্রম করতে, মানে অবিশুদ্ধ যে আয়নগুলো আছে সেগুলো আইপিএসপি কে অতিক্রম করতে পারে না, শুধু সোডিয়ামটা পারে, এই কারণে সেটা অদক্ষিপ্ত হয়। তো লিখো, সবাই লিখো, একটু গুছিয়ে গুছিয়ে লিখবা, কথা বলিও না। হ্যাঁ, বুঝি নেই, ওগুলো তো দ্রবীভূত থাকবে। এই অন্যান্য আয়নগুলো কি অবিশুদ্ধ আয়নে অদক্ষিপ্ত হয় না, কেন বলো? কেন অদক্ষিপ্ত হয় না? কে অফ আইপিএসপি থেকে বড় হয় না, এই কারণে তারা অদক্ষিপ্ত হয় না। বুঝতে পারছি কিনা? মাথায় ঢুকছে তো? সবাই লিখছো? সবাই লিখছো কিনা বলো? স্যার মাথায় ঢুকছে কিনা বলো? এরপরে কোশ্চেন আসো, পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা তুমি একটু লিখবা, পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা একটু সবাই এটা লিখবা, এই কথা নাই, এটা লিখবা। দেখো আমি বলতেছি, দাঁড়াও, ওয়েট, এটা লিখবা। এটা লিখার পরে দেখো এটার একটা উদ্দীপক আছে, আমি উদ্দীপকটাও তোমাকে এনে দিচ্ছি। দাঁড়াও, উদ্দীপকটাও দেখো, এটার উদ্দীপক আছে, এটা পরীক্ষা আসছে, বোর্ড পরীক্ষা আসছে, দেখো উদ্দীপকটাও আমি দিচ্ছি। দাঁড়াও, মানে এটার উদ্দীপকটা কি হবে সেটাও তুমি একটু লিখবা। দেখো আমি বলতেছি, দেখো এই উদ্দীপকটাও তোমাকে এখানে লিখতে হবে। দেখো একই একই প্রশ্ন, একই প্রশ্ন, একই প্রশ্ন, উদ্দীপকটাও তোমাকে লিখতে হবে। দেখো আমি দেখতেছি উদ্দীপক, এটা বোর্ডে আসছে। দেখো উদ্দীপকটা একটু দেখো, ভালো করে খেয়াল করো, এই সেম উদ্দীপক, এটা হচ্ছে প্রশ্ন, এটা উদ্দীপক, একই কথা, একই জিনিস, একই জিনিস, উদ্দীপক এবং প্রশ্ন ভালো করে দেখে নাও। এখানে 2 প্লাস হবে, 2 প্লাস হবে, দ্যাটস ইট। ওকে ফাইন, এবার এটা লিখো, উদ্দীপকটা লিখো, এই যে এখান থেকে উদ্দীপক H2S গ্যাস, এই যে উদ্দীপকের এই কোশ্চেনটা লিখবা, উদ্দীপকের এই কোশ্চেনটা, এই কোনটা লিখা, এই দেখো এই কোশ্চেনটা, এই যে এই কোশ্চেনটা দুটি একই সাথে অদক্ষিপ্ত হবে, যুক্তি সহ বিশ্লেষণ করো। প্রশ্ন লিখবা অর দিয়ে, এখানে অর দিবা, অর উদ্দীপক, এটা উদ্দীপক, মানে এই কোশ্চেনের উদ্দীপক হচ্ছে এটা। আমি আগে বুঝাই দেবো, তুমি আগে লিখো। কোশ্চেনের উদ্দীপক হচ্ছে এটা, পরীক্ষা আসছে এটা, মানে কোশ্চেন যে কথা উদ্দীপক একই কথা। না, তোমরা লিখতে হবে। ওমা, কোশ্চেন থেকে তো উদ্দীপক আসে, এটা তোমাকে মাথায় রাখতে হবে না? প্রশ্ন লিখে আমাকে জানাইও।
কথা বলিও না। আচ্ছা আমি একটু দেখো, একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। লিখে হয়েছে? আচ্ছা লিখো, লিখলে আমি বুঝে দেবো। শুধু বড় গ নাম্বার লিখবে, বড় গটা লিখবা, বড় গ। সবাই লিখছো? আচ্ছা এবার আসো, কথা নাই, এদিকে দেখাও। অ্যাসিড মিশ্রিত এখানে দেওয়া আছে, অ্যাসিড মিশ্রিত তার মানে কি আগে থেকে HCl আছে, রাইট? দেখছো তো? মানে অ্যাসিড মিশ্রিত বলতে HCl ও থাকতে পারে, H2SO বড় থাকতে পারে। বাট অ্যাসিড মিশ্রিত মানে কি H+ আয়ন বিদ্যমান থাকা। কি বিদ্যমান থাকা বলো? আর H2S যে গ্যাসটা আমি বাইরে থেকে দিচ্ছি, H2S যেটা আমি বাইরে থেকে দিচ্ছি, ওটার মধ্যে H আছে না? তাহলে দুটোর মধ্যে সময়ায়ন কিনা বলো, সময়ায়ন কিনা বলো। তো সময়ায়ন হওয়ার কারণে এই HCl মিশ্রিত থাকার কারণে H2S এর দ্রাব্যতাটা কমে যাবে। H2S এর দ্রাব্যতা কি হবে বলো? কমে যাবে, কমে যাবে। তো কমে গেলে এটা যদি দ্রাব্যতা কমে যায় তাহলে সালফাইড আয়নের ঘনমাত্রাটা কি হবে? যে সালফাইড 2- এর ঘনমাত্রা কমে যাবে। কমে যাবে কিনা? কম হবে কিনা? উৎপন্ন কম হবে কিনা? উৎপন্ন কম হবে। আচ্ছা কম যদি হয়, এবার তুমি চিন্তা করো, একদম সহজ করে বলি। কপার এবং জিঙ্ক এটা দ্রাব্যতা KSP এর মান, এটার মান কম না? আর এটার মান, তো তাহলে শুধুমাত্র কপার সালফাইডের কেও IPSP অতিক্রম করবে, কারণ এটা অনেক কম, কমটা অতিক্রম হয়ে যাবে কিন্তু বেশিটা অতিক্রম, তো শুধুমাত্র একটা অদক্ষিপ্ত হবে। তাহলে বিষয়টা যদি আমি সহজ করে চিন্তা করি, তোমরা 2 ভাই বোন আছো, এখন তোমার বাবা যে ছোট, তোমার বাবা যে একটা চকলেট আনে, তাহলে অবশ্যই ছোটটার আগে দেবে, তাহলে সে অদক্ষিপ্ত হবে। মানে ছোটটা অদক্ষিপ্ত, মানে ছোটটা অদক্ষিপ্ত মানে সন্তুষ্ট হওয়া, কি হওয়া হলো? সন্তুষ্ট হয়ে সে চুপচাপ বসে থাকবে, বুঝো নাই? এটাই অদক্ষিপ্ত মানে প্রিসিপিটেশন, কি বলো? প্রিসিপিটেশন। তাহলে অদক্ষেপ মানে সে চুপচাপ সন্তুষ্ট, এটাই তো নিয়ম, একটু বুঝে নিও। আচ্ছা এবার আসো, ফাইন, এবার দেখো। তো এখন যদি তোমার বাবা অনেক চকলেট আনে, তাহলে ঘটনাটা কি হবে? সবাইকে দিতে পারবে, রাইট? ফলে দুজনই অদক্ষিপ্ত হইবা। মানে যদি বেশি আনে তাহলে কি দুজনকে দিতে পারবে একতা। কিন্তু যদি যদি একটাকে মানে অল্প আনে, তাহলে সেক্ষেত্রে একজনকে সন্তুষ্ট করবে। তো অসন্তুষ্ট কারে করবে? যে দুর্বল তারে সন্তুষ্ট করতে চায়। বেসিক্যালি বাবা মারা, বিশেষ করে আমার জানা মতে আর কি, বাবা মারা ওই সন্তানকে বেশি দেখতে পারে যে সন্তানটা একটা অপেক্ষাকৃত দুর্বল, তাদেরকে বাবা মাদের সফট কর্নার বেশি থাকে। এই না না, বৈষম্য না, এটা তো স্বাভাবিক, সমতা আনার জন্য আর কি। আচ্ছা এই দেখে দেখ, আমার ছোট ছেলে, সে একদম নিরীহের মতো, বড়টা ঠাস ঠুস কাড়ি কাড়ি নিয়ে ফেলে, ছোটা নিয়ে তার আমার সফট কর্নার ওর প্রতি এই তুই কেন নিচ্ছিস, সেগুলো একটা ধমকের কাজ করে। এখন এদিকে তাকা, সক্রিয়তা সিরিজের দিকে তাকা, এই কাজ সিরিজ বল, সক্রিয়তা সিরিজের দিকে তাকা। এই কপার আয়নের সক্রিয়তা সিরিজের যে ধাতু যত নিচে থাকে, সেই ধাতুর আয়ন তত তাড়াতাড়ি বিজারিত হয়। বল, সক্রিয়তা সিরিজের যে ধাতুর আয়ন যত, সেই ধাতুর আয়ন তত তাড়াতাড়ি। তাহলে এই কপারের তুলনায়, জিঙ্কের তুলনায় কপার কিন্তু কম সক্রিয়, তো কিন্তু তার আয়নটা সবার আগে বিচারিত হবে। তাহলে এখন সালফাইডের পরিমাণটা কম, কেন কম? HCl এর কারণে।
তো ফলে এটার কারণে যেহেতু এটা কম হবে, তাহলে এই কপার সালফাইডের আইপিটা এসপিকে অতিক্রম করা সহজ হয়। কেন বলতো? কারণ এটা কেএসপির মানটা অনেক কম। তো ফলে পদক্ষেপ কার পড়বে আগে? কপার সালফাইড পদক্ষেপ পড়বে। কথাটা বুঝছিস তো? দুটোটা একসাথে পড়বে না। তাহলে এটা আনসারটা লিখবি, সবাই লেখ যে আচ্ছা আমি বলি মিশ্রণের মধ্যে এসিএল আছে কিনা বল, বা এইচ আছে। তাহলে এসির মিশ্রণ মানে এইচ প্লাস থাকা, তাহলে মিশ্রণে আগে থেকে এইচ আছে। তো এইচ থাকার কারণে H2S টা কি হচ্ছে না বল, কম কি হতে পারতেছে না বল, H2S টা কি হতে পারতেছে না, বিয়োজিত হতে পারতেছে না। কেন পারতেছে না বলতো? এইচ এর কারণে। তো এর যদি বিয়োজিত না হয় তাহলে সালফাইড আয়ন উৎপন্ন হবে। আর সালফাইড আয়ন কার সাথে রিলেশনে যাবে? দুজনের সাথে যাওয়ার কথা, কিন্তু আগে কার সাথে যাবে বল? কপারের সাথে, কারণ কম যে সেই কারণে। যদি বেশি হইতো দুজনকে সন্তুষ্ট করতো, কপারকেও করতো, জিঙ্ককেও করতো। এখন কয়টা বল? অল্প না, পরিমাণে কম না? কম থাকার কারণে সে কাকে সন্তুষ্ট আগে করবে? কপারকে। তাহলে কথাটা দেখ সুন্দর করে সবাই লিখ। আনসার লিখ, এবার আনসার লিখ, লেখ মিশ্রণে, দেখ মিশ্রণে এ দেখ এদিকে দেখা, মিশ্রণে আগে থেকেই এই যে আগে থেকেই কি থাকে বল? H প্লাস থাকার কারণে H2S এর দ্রাব্যতা কমে যায় সম আয়ন প্রভাবে কার দ্রাব্যতা কমে যায় বল? সম আয়ন প্রভাবে H2S এর দ্রাব্যতা কমে যায়। আর H2S এমনি তো দুর্বল অ্যাসিড, এমনি কি অ্যাসিড? একে তো দুর্বল, তার উপর আরেকজনের প্রভাব আছে, তো এর কি অবস্থা কি হবে বল? একে তো দুর্বল, তার উপর প্রভাব আছে, তাহলে আরো দুর্বল হয়ে যাবে না? তো এই কারণে কথাটা তুই একটু খেয়াল কর, আমি সহজ করে লিখে দিচ্ছি। দেখ মিশ্রণে আগে থেকে H প্লাস মানে অ্যাসিড আছে, তো H2S যখন মিশ্রিত করবা তখন H প্লাস এর কারণে H2S এর বিয়োজন মাত্রা কমে যাবে। অর্থাৎ এরপর লিখবা অর্থাৎ সালফাইড 2 এর ঘনমাত্রা কম হবে, ঘনমাত্রা খুবই কম হবে, কম হয়। এরপর লিখবা এক্ষেত্রে কপার সালফাইডের কেএফএসপির মান এসপি এর মান অনেক কম, অনেক কি বলো? কম। কিন্তু এই যে কিন্তু কার বেশি বলো? জিঙ্ক সালফাইডের কেএফএসপি এর মান, কেএফএসপি এর মান অনেক বেশি, যে অনেক বেশি। কিন্তু জিঙ্ক সালফাইডের কেএফএসপি এর মান অনেক বেশি। সবাই লিখো, জিঙ্ক সালফাইড কেএফএসপি এর মান অনেক বেশি। বলো কেএফএসপি কি বলো? অনেক বেশি। ফাইন। এবার তাহলে তোমার কাহিনী কি হবে বলো তো? এই ক্ষেত্রে লিখবা এই বলটা তো তাই লিখবা, তাই লিখে কপার সালফাইড এর কে অফ আইপি ইজ গ্রেটার দেন কে অফ এসপি হয়। সুতরাং কপার সালফাইড এর পদক্ষেপ পড়ে। এই জিঙ্ক সালফাইডে পড়ে না কেন? এবার আনসার বল। কে অফ আইপি এসপি কে অতিক্রম করতে পারে না। এই হচ্ছে কাহিনী, একদম পানির মতো সোজা। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি কি কাউকে গালি দিয়েছি? ঢেলে দিই। আমি চা খাই না, কফি খাই। ঠিক আছে, বসে যান। জাহাঙ্গীর হুজুরের গল্প আওয়াজ শুনো তোমরা, কি মারাত্মক। আচ্ছা সবাই লিখছো তো? ওকে ডান। আচ্ছা এ হয়েছে তো, আনসার করো। আচ্ছা এবার যদি তুমি এই কোশ্চেন আনসার দাও, একটু স্যারের দিকে দেখাও। এই কোশ্চেনটা দাঁড়াও, আমি দেখাচ্ছি। এই কোশ্চেনটা আনসার দাও, তুমি কি করতে পারবা? এসপি মানগুলো উল্লেখ করতে পারবা। এই কারণ উল্লেখ করতে পারবা, এসপি দেওয়া আছে, এত দেওয়া আছে, ওইটা দিয়ে তুমি তুলনা করে দিতে পারবা। বুঝো নাই?
মানে মানগুলো উল্লেখ করে তুলনা করে দিতে পারবা, বুঝছো কিনা? মনে রাখবা। ওকে ফাইন, আসো। আচ্ছা, এই উদ্দীপকের অবক্ষেপে দ্রাব্যতা নির্ণয় করা পারবা না? কেএসপি থেকে দ্রাব্যতা নির্ণয় করা যায় না? কার মান দেওয়া আছে? এসপির মান দেওয়া আছে। তাহলে কি হবে বলো, এস স্কয়ার যেগুলো এত, এস এর মান কত সেটা আর কি দ্রাব্যতা। এই যে সুযোগ আর আছে বোর্ডে পরীক্ষা। জি স্যার। হ্যাঁ স্যার। ওমা বেসিক আমি পড়া তো অনেক, এই দেখ ওটা অনেক বড়, তোর তো আমি ছোট করে দিয়েছি। দেখ এই যে পড়া অনেক বড় স্যার, এই যে এখান থেকে যদি এতটুকু লিখিস তোর মাথা মাথা টেনশন অনেক বড়, আমি সহজ করে দিয়েছি। হ্যাঁ, তোমার মূল কথা লিখতে পারলে তো আনসার। ও মা রে, তুই আরো সুন্দর করে লিখবি, মানগুলো উল্লেখ করবা। আমি মূল কথাটা লিখছি, কথাটা বুঝে কথা নাই, মূল কথাটা লিখছি। এই পরীক্ষাতে কি লিখছো সেটা ইম্পর্টেন্ট না, তোমার লেখাটা অ্যাকুরেট কিনা সেটা ইম্পর্টেন্ট। মানে যে কথাটা লিখছো সেটা অ্যাকুরেট কিনা সেটা ইম্পর্টেন্ট। অল্প জিনিস ভালো করে লিখা ভালো, বেশি জিনিস উল্টাপাল্টা লিখে কোনো লাভ নাই, মেইন কথাটা লিখবা। ওকে ফাইন, এবার আসো। এই স্যার, স্যার তোমরা কি লিখেছো? লিখছিস? এই তুমি আরো 2 লাইন বাড়াইতে পারো, কি বলতে পারো? কপার সালফেটের কেএসপি ইজ গ্রেটার দেন কি হয় বলো? কেআইপি হয়, সুতরাং জিঙ্ক সালফেট অবক্ষেপ। তো আরো 2 লাইন তো লিখতে পারো তুমি, আরো 2 লাইন লিখতে পারো না? আরো 2 লাইন লিখতে পারিস না? বুদ্ধি থাকলে। এই শুন, এই ঘটনাগুলো হচ্ছে এমন, দেখে দিকে দেখা। ব্লগাররা যারা ব্লগ করে তারা ছোট্ট একটা ঘটনাকে অনেক বড় করে। দেখ আমি আর তুই যদি ব্লগ করতাম, আমি কি লিখতাম? আজকে আমি ডিম ভাজা করে ভাত খেয়েছি, 1 লাইন। আর ব্লগার করবে, আজকে আমি খুব মজার একটা খাবার খাবো, এই জন্য আমি আজকে সকালে ঘুম থেকে উঠলাম, উঠে দৌড়াদৌড়ি করে বাজারে গেলাম, বাজারে গিয়ে আমি অনেকগুলো বাজার দেখলাম, দেখার পর আমি একটা ডিম পেলাম, ডিমটা আমি আনলাম, এর সাথে অনেক পেঁয়াজও লাগবে, পেঁয়াজ আনলাম, এরপরে আমি কি লাগবে বল, ঝাল লাগবে, মরিচ লাগবে, তেল লাগবে, সেগুলো আনলাম, এনে বাসায় একটু রেস্ট নিলাম, তারপর পাতিলে তেল ঢাললাম, পেঁয়াজ ঢাললাম, লবণ ঢাললাম, হ্যান ঢাললাম, তেল ঢাললাম, এরপরে আমি ভাজা করলাম, অবশেষে আমি আস্তে আস্তে চিবিয়ে খেলাম। দিস ইজ কল ব্লগার। আর আমি হলে কি কইতাম? ডিম দিয়ে আজকে ভাত খাইছি, শেষ। মানে আমার 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 ইনফরমেশনটা হচ্ছে এটা। এখন এই জিনিসটাকে তুই চাইলে ব্লগারের মতো বড় করতে পারিস। প্রথমে তুই এটা লিখবি, প্রশ্ন লিখবি একবার, চাইলে তুই লিখতে পারবি, দ্যাট ইজ আপ টু ইউ। আচ্ছা এবার আসো, এরপরে কোশ্চেনটা দেখো, দিয়ে দেখো কিসে দেখে দিয়ে দেখো, এরপরে কোশ্চেন দেখে দিয়ে দেখো, এরপরে কোশ্চেনটা একটু শেখ, সবাই এই কোশ্চেনটা লিখো সবাই। এবার উল্টা, এই কথা নাই, এবার উল্টা লিখো। এবার দেখো, ক্ষার মিশ্রিত, কি মিশ্রিত বলো তো? আচ্ছা, ক্ষার হইলে কোনো সময়ের প্রভাব থাকবে কি না? থাকবে না। তো না থাকলে সালফাইড আয়নের ঘনমাত্রা অনেক বেশি হবে না বিয়োজিত, তাহলে ফলে দোনোটাই অদক্ষিপ্ত হবে। কথার আগে প্রশ্ন লিখো, সবাই প্রশ্ন লিখো। ক্ষার মিশ্রিত CO2 প্লাস Zn2 প্লাস H2S মিশ্রিত করলে অদক্ষিপ্ত হবে কিনা, দেখ, দ্যাটস ইট। জি স্যার। কেন? এই ক্ষার তো OH আর ওটা তো H2S। হ্যাঁ, H প্লাস তো নাই। আচ্ছা, বেসিক সবাই লিখে হয়েছে? প্রশ্ন লিখো। এই লিখছো কিনা বলো, লিখছো কিনা? আচ্ছা এবার আসো, দেখো এই মিশ্রণে ক্ষার মিশ্রিত অর্গানিক, এই ক্ষারীয় দ্রবণে, যে ক্ষারীয় দ্রবণে, এই কি দ্রবণ আবার বলো? এই লেখো, ক্ষারীয় দ্রবণে H2S এর কি বলো? H2S এর বিয়োজন মাত্রা বেশি হয়। H2S এর কি হয় বলো? বিয়োজন মাত্রা বেশি হয়, যে মাত্রা বেশি হয়। তাহলে একটা উদাহরণ দিবা, H2S এখানে দিবা যে 2H প্লাস, আর এখানে কি হবে বলো? S2 মাইনাস সালফাইড আয়ন। ফলে এরপর লিখবা, ফলে কপার সালফাইড এবং জিঙ্ক সালফাইড উভয়ের
কে অফ আইপি ইজ গ্রেটার দেন কে অফ কি হয় বলো, এসপি হয়, এসপি হয়। কেন? মূল কথা হচ্ছে ঘনমাত্রা বেশি হবে, ক্ষারীয় দ্রবণের সমায়ন প্রভাব নেই, নেই ক্ষারীয় দ্রবণের সমান প্রভাব আছে, বুঝে না এদিকে দেখা, এখানে NaOH আছে আর উপর থেকে তুই H2S দিছিস, তো বল কোনো সমায়ন আছে? তো সমায়ন প্রভাব না থাকলে কি বল এটার বিয়োজন মাত্রা বাড়বে না? সমায়ন থাকলে না বাধা দেবে, সমায়ন যদি না থাকে তাহলে বাধা দেবে? কথাটা বুঝে নিও, কথাটা বুঝে নিও, সমায়ন প্রভাবটা বুঝছো? মানে একজনকে অন্যজন মিশতে না দেওয়া, এটাকে সমায়ন প্রভাব বলা হয়। আচ্ছা, তো ফলে তাই 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 কপার সালফাইড ও জিঙ্ক সালফাইড উভয়ই অদক্ষিপ্ত হয়, যে উভয়ই অদক্ষিপ্ত হয়, এই যে অদক্ষিপ্ত, আমি মূল কথাটা লিখছি, এবার তুমি নিজের মতো করে বানায় বানায় লিখিও। অদক্ষিপ্ত হয়, আমি মূল কথাটা তোমাকে বলে দিলাম, এবার তুমি ইচ্ছে মতো তোমার মতো বানায় লিখিও, বুঝে না এই কথা? আমি মূল কথাটা তোমাকে লিখে দিলাম, এবার তুমি ইচ্ছে মতো বানায় লিখিও, দ্যাটস ইট। লিখো, সবাই লিখো, কথা বলিও না। এ লিখছো? তোমরা এত স্লো কেন রে বান্টির মতো? মান্টি আর বান্টি, তোর সাবান কি স্লো নাকি রে? আচ্ছা, জি গল্পের টুইস্ট আছে, শেখ হাসিনা ফালাইছে জিতবে এবার নৌকা। আমার ছেলে বলতেছে আর কি, কয়ে শেখ হাসিনা ফালাইছে জিতবে এবার নৌকা। আমি তো পুরা থক, কি বলে কয়ে এগুলো আমি দেখছি, কি বলে ইয়াতে দেখছে, ওই মোবাইলে দেখছে নাকি, ফালাইলে জিতবে। আচ্ছা সবাই লিখছো তো এবার? আচ্ছা এবার আসো, কথা নাই স্যার, হইছে? এটা বুঝিস নাই, কেউ আসিস, কেউ বুঝো না এরকম কেউ আসো? আচ্ছা আমি মূল কথাটা বলি, যখন ক্ষার মিশ্রিত থাকে তখন H2S এর বিয়োজনে বাধা পড়ে, ফলে সালফাইডের পরিমাণটা কি পায় বলো, বৃদ্ধি পায়। আর বৃদ্ধি পেলে তো কে অফ আইপিএসপি কে অতিক্রম করবে, দুইজনেরকে অতিক্রম করতে হবে, অতিরিক্ত হলে অতিক্রম করবে, দ্যাটস ইট। মূল কথাটা বুঝছো তো? আচ্ছা এবার দেখো, এবার কাহিনীটা একটু কাহিনী, এই এই আমদার মে কুছ কালা है দেখো, না ডাল মে কুছ কালা है দেখো, এবার প্রশ্নটা দেখো, এই ডাল মে কুছ কালা है, অঙ্কটা দেখো, এটা কিন্তু একটা মজার টুইস্ট আছে, বুঝছো? এখানে আমি তোমাকে বড় ভাই দিয়ে বুঝিয়ে দেব। এই অ্যামোনিয়া ক্লোরাইড যুক্ত অ্যামোনিয়া দ্রবণে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, অ্যামোনিয়া ক্লোরাইড যুক্ত দ্রবণে এটাও প্রশ্ন হবে এরকম, দেখ অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত দ্রবণে অ্যামোনিয়া দ্রবণ যোগ করলে, অ্যামোনিয়া দ্রবণ যোগ করলে, যোগ করলে প্রশ্নটা হবে এরকম, অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত দ্রবণে অ্যামোনিয়াম দ্রবণ যোগ করলে, অ্যামোনিয়া দ্রবণ যোগ করলে ম্যাগনেসিয়াম, ও ফোরে পুরো উল্টা করে ফেলছে, অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত ম্যাগনেসিয়াম সালফেটের দ্রবণে, ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণে, অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণে, এরপর এখান থেকে ক্রস চিহ্ন হবে, অ্যামোনিয়া দ্রবণ যোগ করলে, এই যোগ করলে তো দেওয়া আছে এখানে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অদক্ষেপ পড়ে না কেন, এভাবে লিখো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের পদ, এই বইতে একটু কারেকশন করে নিও, এটা এখান থেকে এটা হবে, এটা হবে, দেন এটা হবে, দেন এটা হবে, আর বাকিটা এটা না লিখলে হবে, যে দ্রবণ যোগ করলে, এই যে দ্রবণ যোগ করলে একই কথা, একই কথা, দ্রবণ যোগ করলে। আচ্ছা আমি একটু বুঝে দিচ্ছি, দেখো এখানে বল, এটা দেখ, এই ম্যাগনেসিয়াম সালফেট এখানে আছে, তো তার মধ্যে কি আছে বল, অ্যামোনিয়াম কি আছে বল, ক্লোরাইডও আছে, এবং তার মধ্যে অ্যামোনিয়া দ্রবণ যোগ করবি, যে অ্যামোনিয়া দ্রবণ যোগ করবি, অ্যামোনিয়া দ্রবণ যোগ করবি, অ্যামোনিয়া দ্রবণ যোগ করবি, কথাটা হবে এরকম, এই যে অ্যামোনিয়া দ্রবণ যোগ করবি, কথাটা হবে এরকম, এই উদ্দীপক, এটা উদ্দীপক, উদ্দীপক। তাহলে এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অদক্ষিপ্ত হয় কেন, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অদক্ষেপ পড়ে না কেন, অদক্ষেপ পড়ে না কেন, অদক্ষেপ পড়ে না কেন, পড়ে না কেন, পড়ে না কেন, কেন 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 কেন, লিখ, সবাই লিখে রে। স্যার এদিকে দেখা, এই মনে কর, মানে পুরো মাইন্ড করেছে, আমি বলতেছি আর কি, মনে কর তোর নানার যদি কোনো মেয়ে না থাকতো, তুই আসতি, তো সম্ভাবনা ছিল নাই, তো নানার মেয়ে ছিল বিধায় তোর আব্বার কাছে বিয়ে দিছে, এটাই তো সম্ভব। তো সত্যি কিনা বল না, এখন নানার মেয়ে না থাকলে তো তোর আব্বুর কাছে বিয়ে দেওয়ার প্রশ্ন আসতো নাকি? এ অনেকটা এরকম, দেখ এদিকে দেখা, দাদা ইস বলতেছে, বাস্তব উদাহরণ দিছি, দেখ এদিকে দেখা, দেখ না কাহিনী দেখ না। আচ্ছা
এই অনেকটা দেখ, এই এই মিশ্রণের মধ্যে যদি হাইড্রোক্সাইড আয়নের উৎপন্ন হয় তারপরে না এটা উৎপন্ন হবে। মিশ্রণে যদি হাইড্রোক্সাইড না থাকে তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে? হবে কিনা বল না? তাহলে মূল কাহিনী হচ্ছে হাইড্রোক্সাইড উৎপন্ন হইতে হবে, হইলে না এটা উৎপন্ন হবে, আদারওয়াইজ উৎপন্ন হওয়ার কোনো সম্ভাবনা আছে? কথাটা বুঝে নিবি, ইউ হ্যাভ টু বুঝতে হবে। দেখ এদিকে দেখা, এদিকে দেখা, এই তারা এই অ্যামোনিয়াম ক্লোরাইড আগে থেকে আছে। অ্যামোনিয়া দ্রবণ মানে জানিস, অ্যামোনিয়া দ্রবণ হচ্ছে এই অ্যামোনিয়ার সাথে পানি যুক্ত করলে কি উৎপন্ন হয় বলতো? এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এ কি বল, কি উৎপন্ন হয় বল? এখন আমাকে বল অ্যামোনিয়া দ্রবণ যে কথা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও কি কথা বল? পাশে দিয়ে লেখ, অ্যামোনিয়া দ্রবণ যে কথা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একই কথা। এর বেসিক দিয়ে লেখ, নাহলে মনে থাকবে না। লেখ অ্যামোনিয়া দ্রবণ যে কথা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একই কথা, লেখ না। ওরে ওকে ডান, এবার লিখ। আচ্ছা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি দুইটা দিছি? হাই হাই হাই, তোরা একটু খেয়াল করবি না, দুইটা তো হবে না, একটা হবে। হাই 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 হই হই। কোন চ্যানেল যে এটা? নিক টিভি নাকি এনআই, ছোট বাচ্চাদের একটা চ্যানেল আছে, হাই হাই হো হই, কোন একটা চ্যানেল আছে, আমার ছেলে দেখছিলাম, আমি দেখছিলাম। হ্যাঁ আমার ইউটিউব দেখলে সব সময় দেখবে কার্টুন, মানে ওরা কার্টুন এসে আছে, মানে সাজেশনের কার্টুন আসে। হ্যাঁ আচ্ছা এদিকে আসো সবাই, একটু দেখো প্লিজ একটু বুঝে নাও। এখন আমাকে বলো এই অ্যামোনিয়া দ্রবণ যে কথা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও কি কথা বলো? একই কথা। আচ্ছা ফাইন, এখন আমাকে বলো, তোমরা জাস্ট আমাকে বলবা, দেখো এদিকে দেখো, এই মিশ্রণে আগে থেকে অ্যামোনিয়াম আয়ন আছে না? আছে কিনা? মিশ্রণে পূর্ব থেকে কি আছে বল? তাহলে এই মিশ্রণে লেখ, প্রথমে লিখবি মিশ্রণে পূর্বে থেকে লেখ, মিশ্রণে পূর্বে থেকে, যে পূর্বে থেকে অ্যামোনিয়াম আয়ন বিদ্যমান, তাই অ্যামোনিয়া দ্রবণ তথা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর বিয়োজন মাত্রা কমে যাবে, বিয়োজন মাত্রা কমে যাবে। কেন কমে যাবে বলো তো স্যারকে? সময়ায়ন প্রভাবের কারণে। কার কারণে বলো? আগে থেকে তো অ্যামোনিয়াম আয়ন আছে, তো বাইরে থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছ, তাহলে কি বলো অ্যামোনিয়াম মিশ্রিত হলে সময়ায়ন প্রভাব কাজ করবে না? তাহলে এটা কি আয়ন প্রভাবের কারণে বলো? কি আয়ন প্রভাবের কারণে? তাহলে এখানে সময়ায়ন প্রভাবের কারণে দেখো এই NH4OH তো এটা বিয়োজিত হয়ে এই NH4 প্লাস OH মাইনাস এইভাবে দিবা। OH মাইনাস এর ঘনমাত্রা, এই যে ব্র্যাকেট দিয়ে OH মাইনাস এর ঘনমাত্রা কম হবে, ঘনমাত্রা কি হবে বলো? কম হবে। আচ্ছা স্যারকে বলো যদি OH কম হয় তাহলে কি বিক্রিয়া করবে? তো এই কারণে লিখবা, এই কারণে বা ফলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর KOP এর SP কে অতিক্রম করতে পারে না, এর KOP SP কে অতিক্রম করতে পারে না, SP কে অতিক্রম করতে পারে না, তাই অদক্ষিপ্ত হয় না, তাই কি হয় না বলো? তাই অদক্ষিপ্ত হয় না। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অদক্ষিপ্ত হয় না, এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অদক্ষিপ্ত হয় না। দ্যাটস ইট, এই হচ্ছে কাহিনী। উদ্দীপকটা লিখছো, আমি উদ্দীপক লিখছি, দেখছো? এই যে উদ্দীপকটা লিখিও, নাহলে আবার বুঝবা না, বুঝছো কিনা? উদ্দীপকটা লিখিও, কেউ IP/SP কে অতিক্রম করতে পারে না, তাই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অদক্ষিপ্ত হয় না। তাই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি হয় না বলো? অদক্ষিপ্ত হয় না। হ্যাঁ এই জিনিসগুলো পরীক্ষায় আসে, বুঝছো? সিকিউতে আসে। কোথায় আসে বলো? তোমাদেরকে বলছি না এই দ্রাব্যতার যে বিষয়গুলো 90% হচ্ছে ম্যাথ আর 10% হচ্ছে থিওরি। এই থিওরিগুলো হচ্ছে এইগুলা, বুঝছো কিনা? তাও থিওরির মধ্যে ম্যাথের কি আছে? একটা কি আছে? পার্ট আছে, দেখছো তো? মানে বিষয়গুলো একটার সাথে একটা রিলেটেড, এই কারণে তোমাকে একটু মনোযোগ সহকারে করতে হবে। তুমি লজিক খাটাবা, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। মানে মুখস্থ করবা না, কি খাটাবা বলো?
লজিক দিয়ে করে ফেলবা, দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নাই। বইতে একটু ঝামেলা করে দেওয়া আছে, আমি সহজ করে দিছি, বুঝছো কিনা? পারবা তো ইনশাল্লাহ? সবাই লিখো, লিখে হলে আজকের মতো এখানে শেষ। সবাই লিখো, লিখে হয়েছে? তাহলে সবার জন্য শুভকামনা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।